একটি নামি দামি সংবাদপত্রে উঠে এলো ট্যাবের টাকা দেওয়া সংক্রান্ত বড়সড় আপডেট। 12 ক্লাসের সকল ছাত্রছাত্রীদেরকে ট্যাবের টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রশাসনিক বৈঠকে, এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করার কিছু মুহূর্তের মধ্যে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই খবরটি। সেই বক্তব্যের ছোট একটি ফুটেজ ব্যবহারও করেছিলাম প্রুফ হিসাবে। বাট কিছু সংখ্যক ছাত্রছাত্রীরা কিন্তু সেই কথাটি বিশ্বাস করেনি এবং ভিডিওতে নানা রকম কমেন্ট করেছিল, দাদা কেন ফেক নিউজ ছড়াচ্ছ, এই ধরনের কোনো ঘোষণা এখনো পর্যন্ত করেনি, এটা গত বছরের ঘোষণা, এইরকম প্রচুর কমেন্ট আসছিল। বাট যখনই কিন্তু সেই নিউজটা সমস্ত ইউটিউব চ্যানেলে দিতে শুরু করে তখনই কিন্তু ছাত্রছাত্রীরা একটু হলেও স্বস্তি পায়। কিন্তু এরপরেই কিছু প্রশ্ন উঠছে, যদি 14 তারিখে টাকা দেওয়ার অ্যানাউন্সমেন্ট হয়ে থাকে তাহলে কি 14 তারিখে সবাই টাকা পাবে? সব ডিস্ট্রিক্টে কি একই সাথে 14 তারিখে টাকা দেওয়া হবে? ওই তারিখে কি স্টুডেন্টরা তাদের টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে? এই ধরনের নানা প্রশ্ন উঠে আসছে। তো আজকের এই ভিডিওতে সমস্ত প্রশ্নের অ্যান্সার দেব। তার আগে একটি পপুলার নিউজ পেপারে কি তথ্য উঠে আসছে এ বিষয়ে দেখে নেওয়া যাক। সবাইকে ট্যাব, এরকমই কিছু হেডলাইন রয়েছে। বলা হচ্ছে আগামী 14ই নভেম্বর সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব দিয়ে এবারের তরুণের স্বপ্ন প্রকল্পের সূচনা করবেন। 14 তারিখটা নিয়ে অনেকের সমস্যা ছিল, অনেকে জানতে চাইছিল যে দাদা 14ই নভেম্বর তো বন্ধুরা হ্যাঁ, এটা এখানেও তোমরা দেখতে পাচ্ছ আগামী 14ই নভেম্বর অর্থাৎ আগামী সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের তরুণের স্বপ্ন প্রকল্পের সূচনা করবেন। বলছে বুধবার কৃষ্ণনগরে মমতা বলেন 14 তারিখ আবার 12 ক্লাসের ছেলে মেয়েদের স্মার্টফোন দেব, লক্ষ লক্ষ ছেলে মেয়ে পাবে। প্রতি বছরই দ্বাদশের পড়ুয়াদের অ্যাকাউন্টে ট্যাবের জন্য 10,000 টাকা দেওয়া হয়। আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা করোনার জন্য 2021-এ মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি, সবাইকে পাশ করানো হয়েছিল। ফলে এবার প্রায় 10 লক্ষ পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, যে সংখ্যাটা অন্য বারের থেকে বেশি বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এখানে যেটা বলা হয়েছে 2021-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি করোনার কারণে তাদের সবাইকে পাশ করানো হয়েছিল, যার ফলে এবছরের সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি, অনেক বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা কিন্তু এবছরের ট্যাবের টাকা পাবে। তো যাই হোক, তোমরা পেপারে যে নিউজটি উঠে এসেছে সেটা থেকে তোমরা স্পষ্ট হয়ে গেলে যে নভেম্বরের 14 তারিখে তোমরা টাকা পেতে চলেছো। এখন প্রশ্ন যে 14 তারিখে কি সবাই টাকা পাবে? তো বন্ধুরা বলে রাখি 14 তারিখে টাকা দেওয়া হবে, কিন্তু সবাই যে 14 তারিখেই টাকা পাবে এটা বলা ঠিক হবে না। তার কারণ টাকা দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার, আর এই যে টাকাটা দেওয়া হয় সেটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ টাকা দেওয়া হয়, যার ফলে এটা কিন্তু হয়তো সম্ভব নাও হতে পারে। অর্থাৎ 14 তারিখে সবাই হয়তো টাকা নাও পেতে পারে, 14 তারিখ থেকে 2-1 দিনের এদিক ওদিক হতে পারে। অর্থাৎ কিছু সংখ্যক ছাত্রছাত্রী 14 তারিখে পাবে, আবার যারা পাবে না তারা 15 তারিখে পেতে পারে, 15 তারিখে যারা পাবে না তারা 16 তারিখে পেতে পারে। এইভাবে কিন্তু 14 তারিখ থেকে 2-4 দিনের মধ্যে সবাই টাকা পেয়ে যাবে বা সবাইকে টাকা দিয়ে দেবে। তাই 14 তারিখে যদি টাকা তোমরা না পাও তাহলে ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, অপেক্ষা করবে, কয়েকদিনের মধ্যে তোমরা টাকা অবশ্যই পেয়ে যাবে। আশা করছি সমস্ত ডিস্ট্রিক্টের টাকা দেওয়া শুরু হয়ে যাবে 14 তারিখ থেকে, কারণ অনেকটা আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে 14 তারিখে টাকা দেওয়া হবে। তো আশা করছি প্রত্যেকটি ডিস্ট্রিক্ট কিন্তু অ্যালার্ট রয়েছে এই বিষয়ে। দেখা যাক কি হয়, এবং তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর ভিডিওতে এখনো পর্যন্ত যদি লাইক প্রদান না করে থাকো এখনই ভিডিওতে একটি লাইক প্রদান করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।